আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা খুব সহজে আপনাদের বিকালের স্ন্যাক্স তৈরি করতে পারেন, আর বিভিন্নভাবে কিভাবে ব্রেড দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করতে পারেন সেটাও আজকে দেখাবো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিজি গার্লিক ব্রেড। আশা করছি গার্লিক ব্রেডটি সবার কাছে অনেক পছন্দ হবে, আর একটি বিকালের নাস্তা হিসেবে একদম পারফেক্ট। আর অতিথি আপ্যায়নের জন্য আপনারা চিজি গার্লিক ব্রেড সহজেই তৈরি করতে পারেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। গার্লিক ব্রেড তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে বাটার। রুম টেম্পারেচারে হট হতে হবে, আর এটাকে ভালো করে মিক্সড করে সফট করে তৈরি করে নিচ্ছি। ভালো করে মিক্সড করতে নিতে হবে, আর দেখতে পাচ্ছেন কতটুকু সফট। আর এখন আমি এখানে ব্যবহার করব 1 চা চামচের মতন রসুন কুচি। আর ঝালটা আপনারা আপনাদের মন মতন ব্যবহার করবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে মিক্সড হার্বস। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। মিক্সড হার্বস বাসায় না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা নাও ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমরা এখানে স্লাইস ব্রেড নিয়ে নিচ্ছি। এখন স্লাইস ব্রেডের উপরে আমরা বাটারের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা আমরা ভালো করে এখানে স্প্রেড করে দিচ্ছি। চারপাশে ভালো করে আমরা স্প্রেড করে লাগিয়ে দিচ্ছি। এরকম করে আমি এর পরেরগুলো ভালো করে ব্রেডের মধ্যে স্প্রেড করে দিয়েছি। তো আমি 3টি ব্রেড নিয়েছি, একটি আমি চুলায় বেক করব আর দুটি আমি ওভেনে বেক করে আপনার সাথে দেখাবো। এখানে আমি মজরেলা চিজ প্রায় হাফ কাপের মতন ব্যবহার করছি। আপনারা যে যতটুকু পরিমাণ খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে চিজ ব্যবহার করতে পারেন। এখানে মজরেলা চিজকে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর এটার উপরে এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এখন একটি ওভেনের ট্রেতে আমি 2টা ব্রেড আমি ওভেনে বেক করব, আর একটা আমি চুলায়। ওভেন আগে 5 মিনিট আগে প্রিহিট করে নিব, দেন আমরা ব্রেডগুলোকে বেক করব। এখন আমি এটাকে 20 মিনিটসের জন্য বেক করব, আর 150 ডিগ্রি সেলসিয়াসে আমরা এটাকে বেক করব। তো প্রায় 15 মিনিটের পর এই লুকটা চলে এসেছে। আর 5 মিনিট পর এটা পারফেক্টভাবে উপরে একটি ব্রাউন কালার দিয়েছে, একদম অনেক ইয়ামি লাগছে। আর এখন আমরা বেক করব চুলায়। চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবো, আর ব্রেডটাকে দিয়ে দিয়েছি। আর 5 মিনিটে এটা বেক হয়ে যাবে। প্রায় 20 মিনিট পর আমি চিজি গার্লিক ব্রেডটা সার্ভ করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর আমি তো বের করার সঙ্গে সঙ্গে এক কামড় খেয়ে নিয়েছি। আসলে এত ইয়ামি, এত ক্রিস্পি আর এত চিজি ছিল, বললেই বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আর যদি গার্লিক চিজি ব্রেডটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।